2026 সালে টাকা রাখতে নিরাপদ ব্যাংক কোনগুলো? বর্তমানে এই 2026 সালে এসে বেশিরভাগ মানুষেরই মনে এই একটাই কোশ্চেন যে বর্তমানে আমরা কোন ব্যাংকে নিরাপদে টাকা রাখতে পারি। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এইখানে দেখতে পাচ্ছেন ব্যাংকে নিজেদের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ নতুন নয়, অর্থাৎ বাংলাদেশে ব্যাংকিং খাতে প্রায় আজ 2 বছর ধরে এরকম অনিয়ম কিন্তু চলমান রয়েছে। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় গ্রাহকদের বিক্ষোভ পরিস্থিতিতে আরও স্পষ্ট করেছে। এই বাস্তবতার সাধারণত আমানতকারীদের সবচেয়ে বড় প্রশ্ন, কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ? অর্থনীতিবিদরা আরও বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ মাধ্যম, তাই ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি হয়ে উঠেছে। মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংকিং খাত এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সব ব্যাংক সমান শক্তিশালী নয়। তাই সচেতন সিদ্ধান্তই হতে পারে আপনার সঞ্চয়ের বড় নিরাপত্তা। কোন ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে? বাজারে 31টি ব্যাংকের তালিকাভুক্ত রয়েছে। 2024 সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, পারফরম্যান্স ও স্থিতিশীলতার ভিত্তিতে কয়েকটি ব্যাংক এগিয়ে রয়েছে। এর মধ্যে পারফরম্যান্স অনুযায়ী শীর্ষ ব্যাংক ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, তালিকায় যথাক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। এছাড়াও টেকসই ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় ভালো করায় আরও কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবে ভালো অবস্থানে রয়েছে। সেগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। 2026 সালে নিরাপদ হিসাবে বিবেচিত ব্যাংকগুলো: বেসরকারি খাতে শক্তিশালী ব্যাংক ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক। বিশেষজ্ঞরা বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঝুঁকি তুলনামূলক কম, কারণ প্রয়োজনে সরকার সরাসরি সহায়তা প্রদান করে। আমানত স্কিম, নিরাপত্তা বনাম বোনাস। উচ্চ মূল্যস্ফীতির সময়ে সঞ্চয় করা কঠিন হলেও ছোট অঙ্কের নিয়মিত সঞ্চয় বড় অঙ্কে পরিণত হতে পারে। উদাহরণ হিসাবে, রূপালী ব্যাংক নতুন ডিপোজিট স্কিম RDS3 চালু করেছে, যেখানে মাসে 5,000 টাকা জমা করে 10 বছরে পাওয়া যেতে পারে প্রায় 10 লক্ষ টাকা। এ ধরনের স্কিমে মূলধন নিরাপত্তা বেশি, যদিও মুনাফা বাজারভিত্তিক বিনিয়োগের তুলনায় কম হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ: অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে শুধু সুদের হার দেখে ব্যাংক নির্বাচন করা ঠিক নয়, বরং ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ও সুনাম বিবেচনা করা খুবই জরুরি। কি দেখে ব্যাংক বাছাই করবেন? নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, বাংলাদেশের ব্যাংকিং রেটিং ও নজরদারি, ব্যাংকের সুনাম, গ্রাহক অভিজ্ঞতা, ডিজিটাল সেবা ও তারল্য অবস্থা। বাস্তব যা বলছে, মানুষ এখন শুধু ব্যাংক খুঁজছে নিরাপত্তা, আস্থা ও সহজে টাকা উত্তোলনের নিশ্চয়তা। বর্তমান পরিস্থিতিতে একাধিক ব্যাংকের সঞ্চয় ভাগ করে রাখা ঝুঁকি কমানোর একটি কার্যকরী কৌশল হতে পারে। অর্থাৎ এই বিষয়টি আমি আরেকটু খোলা করে বলছি আপনাদেরকে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাতের যে অবস্থা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার যে মূলধন বা আপনার যে টাকা বা সম্পদ রয়েছে, সেটি একটি ব্যাংকের উপর নির্ভর না করে পর্যায়ক্রমে ভাগে ভাগে আপনারা শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে কয়েকটা ব্যাংক আপনারা বেছে নিতে পারেন। এতে করে যদিও একটা ব্যাংক কোনো ধরনের সমস্যায় পড়ে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে আপনি অনেকটাই রেহাই পাবেন। মোটা দাগে নিরাপদ থাকতে চাইলে শক্তিশালী, সুশিক্ষিত এবং পরীক্ষিত ব্যাংকগুলোতে রাখুন আপনার কষ্টার্জিত অর্থ। অর্থাৎ যে সমস্ত ব্যাংক শক্তিশালী রয়েছে, অলরেডি যে সমস্ত ব্যাংকের নাম উল্লেখ করেছি, এই সমস্ত ব্যাংক দেখে আপনার যে অর্থ রয়েছে সেগুলোকে এক ব্যাংকে না রেখে আপনি 2 বা 3 বা 1-এর অধিক ব্যাংকে আপনি ভাগ করে আপনার অর্থ রাখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত তথ্যবহুল একটি ভিডিও এবং এই 2026 সালে এসে ব্যাংকিং খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তথ্যটি অন্যদের জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালাম।